গাইস এখন এই দেখো দাদা চলে যাচ্ছে। তো চলে তো যাচ্ছিস, আস্তে আস্তে যা আর টাকাটাও দিয়ে যাস। এখন এবার যাওয়ার সময় ওর কাছ থেকে টাকা চাবো, কেন কি সামনেই মেলা। ও তো মানা করবে না কোনো সময়, চাইও না। বেশ, দাদার তো কালকে যাওয়ার কথা ছিল কিন্তু টিকিট কনফার্ম হয়নি বলে কালকে যেতে পারিনি, তাই হচ্ছে কি আজকে যেতে হবে। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো গাইস আজকে সকাল সকাল আমি এখন উঠে পড়েছি। এখন প্রায় 8:20 বাজে। পড়া করার জন্য, কেন কি কালকে রাতে ম্যাচ দেখছিলাম, পড়া করা হয়নি। তো চলো এখন তো পড়তে বসবো। 12:30 থেকে গোবিন্দ স্যারের পড়া। তো আগে বিছনাটা পুরো গুছিয়ে নিয়ে এলোমেলো হয়ে গেছে। তো গাইস এই দেখো এখানে এখন হচ্ছে গিয়ে কি আমার ভালো করে একদম বিছনা গুছিয়ে দিয়েছি। তো এখন বসবো পড়তে। আমাকে হচ্ছে গিয়ে কি এই ফোন দেখে পড়তে হবে, কেন হচ্ছে গিয়ে কি ওই আমার কাছে ইতিহাস সহায়িকা তো নেই। তার জন্য আমাকে এখন ফোন দেখে পড়তে হবে, ফোনে পড়া পাঠিয়ে দিয়েছে। তো চলো এখন হচ্ছে গিয়ে কি পড়তে লাগি। পড়ে টড়ে তারপরে দেখি কিছু খাওয়া যায় কি। যেখানে ফাইনালি আমার পড়া এখন কমপ্লিট হয়ে গেছে। তো মা এখন যাচ্ছে চা করতে। এখন তো চা করবো, দাদাকে ডাকবে না পরে কেন? আমাকে এত সকাল সকাল ডেকে দাও, ওকে ডাকো না কেন? তো ডাকিনি তো, আজকে দিদি উঠে পড়ি। এটাও ঠিক। আজকে কি করবা দুপুরবেলা রান্না? বলতে না, দাদা হিসেবে বলতে হবে। আজকে হচ্ছে গিয়ে কি একটা খবর জানতে পারলাম যে আজকে পড়া হচ্ছে গিয়ে কি 12:30 থেকে না 11:30 থেকে, তার জন্য আরো আগে তাড়াতাড়ি করে রেডি রেডি হতে হবে। তো এখন হচ্ছে গিয়ে কি চলো চাটা খেয়ে নি। কি করে দেখি। এখন আমি এই যে গোলা রুটি খাচ্ছিলাম ঘরে বসে। তো দেখো আমি এখানে দিয়েছিলাম আর ওরা এই দেখো ছাদে বসে বসে খাচ্ছে। এরা দুজন মিলে, আমি দিয়েছিলাম এখানে। দেখো আবার দেবো, আবার আসবে। আসছে না তো, দিলাম তো। তো কথা মানে ওই ছেলেটা হচ্ছে কি কি বারবার ভুলভাল টাইম দিচ্ছে। একবার বলছে 12:30, আমি বলছি 12:30, এখন বলছে আবার 12:30 থেকে পড়া। তো স্যার ওকে বলতে বলছে, আমি এখন স্যারকে ফোনও করতে পারছি না। তো এখন দেখা যাক, 12:30টায় যাবো পড়তে। এখানে চাটা কমপ্লিট হয়ে গেছে খাওয়া, তাই এখানে রেখে দিলাম কাপগুলো। তাহলে চায়ের সঙ্গে হয়েছিল গোলা রুটি। দেখো মা এখনো খায়নি, আমার দাদার খাওয়া হয়ে গেছে কমপ্লিট। এখন দেখো প্রায় 4:05 বাজে। তো এখন হচ্ছে কি এখানে পড়ে আসলাম সেই 12:30টায় গিয়ে। আর এখন খাবো, তারপরে হচ্ছে গিয়ে কি দাদা চলে যাবে আজকে। তো আমি দাদার জন্য সিঙ্গারাই নিয়েছিলাম। ওই দেখো ওই জায়গায় ঝুলছে সিঙ্গারা, আর এখানে মা খাবার দিচ্ছে। মা খেতে দাও। ভালো রান্না করতে কি রান্না, সব কি রান্না? তুমি ভিডিওটা করে নিতে পারতা। আচ্ছা গিয়ে কি ভাত টাত খেয়ে নি, তারপর একটু রেস্ট করবো, কেন কি প্রচুর একটু ঘুম পাচ্ছে। ঘুমাবো ঠুমাবো, আর তারপর হচ্ছে গিয়ে কি বিকালে বসবো পড়তে। মা দুপুরে রান্না করেছিলাম তো খেতে পারিনি ঠিকঠাক, কেন কি দুপুর হয়ে গেছে। তো চলো এখান থেকে এখন একটা সিঙ্গারা খেয়ে কি দাদা চলে যাবে, তার জন্য আচ্ছা মা চা করে দিচ্ছে দাদাকে। লাইটটা জ্বালিয়ে দিই না চা। হ্যাঁ না, চা কি এতে করবা হবে না? বেশ, দাদার তো কালকে যাওয়ার কথা ছিল কিন্তু টিকিট কনফার্ম হয়নি বলে কালকে যেতে পারিনি, তাই হচ্ছে কি আজকে যেতে হবে। আজকে যাচ্ছে একদিন দেরি করে। তো এই একটু পরে বেরোবো, এখন 6:30 থেকে বেরোবে। এই চাটা খেতে এখন মা চা করবে। তো এখন মা কি বের করছে এর থেকে? আসার পরে তো আমি খেয়ে দিয়ে একটু ঘুমাচ্ছিলাম, এইভাবে উঠলাম ঘুম থেকে ফাইনালি। আর প্রচুর চোখ দিয়ে জল বেরোচ্ছে। এখন তো চা খাচ্ছি। তো আজকে হচ্ছে গিয়ে কি দাদা চলে যাবে। এখন এবার যাওয়ার সময় ওর কাছ থেকে টাকা চাবো, কেন কি সামনেই মেলা। ও তো মানা করবে না কোনো সময়, চাইও না। ও নিজে দেয় অনেকবার, অনেকবার দেয় না। তো এবার দেখি। ও এখন হচ্ছে গিয়ে একটু পায়খানায় গেছে। তো এবার এরপরে দেখবো যে হচ্ছে কি এসে যে ও দেয় কিনা, কেন যাবো আর যাওয়ার সময় তো ওকে। গাইস এখন এই দেখো দাদা চলে যাচ্ছে। তো চলে তো যাচ্ছিস, আস্তে আস্তে যা আর টাকাটাও দিয়ে যাস। টাকা দেওয়া হয়ে গেছে তো। আমার দিস নি টাকা, দে চুপচাপ দে দে দে। কি করছো? দেখো এখানে আমাকে কিন্তু টাকা না দিয়ে চলে যাচ্ছে, কি বাজে লোক। দেখো চলে যাচ্ছে বাবা,
মাও যাচ্ছে সাথে করে। দাদা চলাতে গেলে কিন্তু টাকা দিল না, এটা তো প্রচুর নাইনসাফি। জানি না কেন দিল না, কিন্তু বাবা তো টাকা দিয়ে গেছে, এটাই অনেক আমার কাছে। তো গাইস এখন তো মা আসেনি, ততক্ষণ এই দেখো মা পুজো দিতে দিতে চলে গেছিল। যেখানে এখন মা টিভির উপরে দাঁড়িয়ে, মানে সরি টুলের উপরে দাঁড়িয়ে টিভি চালানোর চেষ্টা করছে। টিভিতে লাইন টাইন নেই, বৃষ্টিও পড়ছে প্রত্যেক দিনই, এখন এরকম রাত্রে বৃষ্টি হচ্ছে, আজকেও আশা করি হবে। তো চলো এখন হচ্ছে গিয়ে কি পড়তে পড়তে বসি। মা এটা আবার মুছেও দিল। ওরা যখন কমপ্লিট হয়ে যাবে তারপরে যাবো হচ্ছে গিয়ে কি গুড্ডুদের বাড়ি, 9টা 9:30টার দিকে। তো চলো এখন হচ্ছে গিয়ে কি পড়তে বসি। মা গান করছো? আমি তো দেখে নিচ্ছি বাইক থেকে। তো গাইস দেখো, মা যখন টিভি না থাকে এইসবই করে, গান করে, এই করে এই করে। তোমার টিভি এত দেখো কেন? টিভিতে লাইন নেই রে বাবা। সেটা আমিও জানি, কিন্তু টিভি এত দেখো কেন? ভালো লাগে তাই। কোনো আবার থেকে রিচার্জ করা হবে না কোনো টিভিতে, কোনো টিভি দেখা হবে না। হুম। যে দেখো এখন হচ্ছে কি ফাইনালি পড়া হয়ে গেছে কমপ্লিট, ব্যাগটা রেখে দিই। তো guys, এখন হয়ে গেছে। তো এখন যাবো হচ্ছে গুড্ডুদের বাড়ি ফাইনালি। তো চলো এখন যাওয়া যাক, মা বাবার সঙ্গে কথা বলছে, তো কথা বলে নি তারপরে আমি যাবো ফোনটা নিয়ে ওদের বাড়ি। এখন আসলাম গুড্ডুদের বাড়ি থেকে বাড়ি। তো এসে এটা কি দেখছি, দেখো কি এটা, ও ভাই, বলে যে পোকাগুলো হয় না লাইটে থাকে, ওগুলো মরে গেলে তাদের পালকগুলো এরকম টাইপের হয়ে যায়। তো দেখি ঘরে মা কি করছে। গাইস মা তো ঘুমাচ্ছে। এর মধ্যে কি আছে? হ্যাঁ, এর মধ্যে এটা কি করে আসলো? মাকে ডাকবো না, এখন 9:30 বাজে। তো 10টা বাজুক, তারপরে একেবারে খাবো খাবো, তো তখনই ডাকবো। তো আজকে তো এই দেখো গাইস, মানে এত বড় ইঁদুর ছিল। তো আজকে তো দাদা চলে গেছে, আর বাবা তো আগের দিন গেল। তো পুরো এখন ঘর খালি। এখানে আগে সব ছড়াই ছিটাই থাকতো, ব্যাগ ট্যাগ সব। ও ও তো কিচ্ছু গুছায় রাখতো না, ব্যাগ এখানে, চার্জার এখানে, ফোন এখানে, সব এদিক ওদিক ছড়িয়ে রাখতো। ওই হয় না আর কি, ফ্যামিলি আছে তো আমরা আছি, না থাকলে কিছুই না। তো সেটাই সেরকম একটা ব্যাপার আর কি। তো গাইজ কালকে থেকে আমাদের স্কুল খুলবে, ভোট শেষ তাই স্কুল খুলে যাবে। তো আমি তো শনিবার যাই না স্কুলে, তার জন্য এখন হচ্ছে গিয়ে কি কালকে তো যাবো না, একেবারে সোমবার থেকে স্কুলে যাব। আর গরমের ছুটি যে কবে পড়বে কি জানি। মানে আমাদের যে ডায়েরি থাকে না, স্কুল ডায়েরি, ওতে লেখা যে 6 দিন ছুটি থাকবে, এরকম 6 দিন তো থাকে না, 1 মাস মতো থাকে। তো এখন তো বৃষ্টি হচ্ছে যা, এখন তো মনে হয় গরমের ছুটি দেবে না। এমনি সময় তো মে মাসের 3-4 তারিখে দিয়ে দেয় ছুটি, তো এখন তো মে মাসের 2 তারিখে তো স্কুলই খুলে গেছে। তো মনে হয় মে মাসের মিডে যে 15-16 তারিখ ওরকম তারিখে ছুটি পড়তে পারে, যদি পড়ে যায়। আর আমাদের স্কুল থেকে মেডেল দেওয়ারও কথা, মানে ক্লাস 9দের এখনো দেয়নি। তো দেখি সেটা কবে দেয়। তো গাইস আজকের ব্লগটি আমি এখানে শেষ করছি। যদি ব্লগটি আপনাদেরকে ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটিকে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং একটি ভালো কমেন্ট করবেন।